দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। তরুণ আলেমেদিন হযরতুল আল্লাম হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, হযরতুল আল্লাম হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليل نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
على محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসিয়ে নিরালা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 জপিয়ে দেখো কোনো চিন্তা রবে না জপিয়ে দেখো কোনো চিন্তা রবে না দূর হইবে তোর কলবের ময়লা আল্লাহ 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 পীর মুর্শিদ আউলিয়া দালাল কুটা সালিয়া পীর মুর্শিদ আউলিয়া দালাল কুটা সালিয়া সাতার কাটিছে তারা ইশকের দুনিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধ্যক্ষের আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সদর, বিশিষ্ট আলেম দ্বীন হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার অত্যন্ত সুদক্ষ খাদেম নজিমে তালিমাত উস্তাদুল মুকররম দামাত বরকাতুল আলিয়া, আমার সম্মুখে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি আরবিয়া হুসাইনিয়া মাদ্রাসার ময়দানে
দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শেষ দিবসে শেষ সময়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজে বোঝা যায় বেশ খুশি না? আলহামদুলিল্লাহ। যে মানুষ আছেন আপনারা যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেন তাহলে আজকের এই আওয়াজ এমন উচ্চ আওয়াজ হইতো আকাশ জমিন মুখরিত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির কাজ থেকে বিরত রেখে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আমাকে আপনাদেরকে বসার তৌফিক দান করেছে, ওই মাহবুদ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তৌফিক কে দান করেছে? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয়, আল্লাহ শব্দ বলার সুযোগ আছে নাকি? আল্লাহ যে বলছি এটা সুযোগ যদি আল্লাহ না দেয় বলা সম্ভব নেই। অনেক প্যারালাইজ হইয়া মুখ বাংলা আছে না? আল্লাহ যদি সুযোগ না দেয় কোন মানুষের পক্ষে আল্লাহ বলার সুযোগ নাই। এজন্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত রাখলেন, আল্লাহ তৌফিক কি জিনিস একটু আমাকে বুঝায় দেন। সুবহানাল্লাহ। আমরাও বুঝতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তৌফিক কি জিনিস আমাকে একটু বুঝায় দেন। এই কথা বলতে দেরি হয়, আল্লাহ মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকতে দেরি হয় না, ইয়া মুসা। আল্লাহ ডাক দিলেন, হে মুসা। মুসা আলাইহিস সালাম ডাক শুনছেন কিন্তু জবাব দেন নাই। আল্লাহ 2 নম্বর বার ডাক দিলেন, ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম ডাক শুনলেন, জবাব দেন নাই। 3 নম্বর বার আল্লাহ ডাক দিলেন, ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। কয় নম্বর বার বলছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আহাবিজি মুসা আলাইহিস সালাম 3 বার আপনাকে ডাক দিলাম, ইয়া মুসা বলেন। 2 নম্বর বার ডাকের জবাব দিলে না, প্রথম নাম্বার ডাকে জবাব দিলে না, 3 নম্বর বার ডাকে জবাব দিলে কেন? মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, আপনি 3 বার ডাক দিয়েছেন, আমি নিজ কানে শুনেছি। আমি জবাব দেওয়ার জন্য জিহ্বা নাড়াচাড়া করেছি। আল্লাহ আমি কষ্ট করো, আল্লাহ বলার সুযোগ পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি চেষ্টা করেছি জবাব দেওয়ার সুযোগ পাই না। 2 নম্বর বার বলে 2 নম্বর বার চেষ্টা করেছি কিন্তু জবাব দেওয়ার সুযোগ পাই না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন 3 নম্বর বার জবাব দিলে, বলে আল্লাহ 3 নম্বর বার জবাব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন, মুসা আলাইহিস সালাম নবী গো, 2 বার ডাক শুনলে কিন্তু জবাব দিতে পারো না, আমি আল্লাহ তোমাকে জবাব দেওয়ার তৌফিক দেই না। সুবহানাল্লাহ। কিন্তু 3 নম্বর বার যখন ডাক দিছি, ডাক দেওয়ার সাথে সাথে আমি তৌফিকটা দিয়ে দিয়েছি। বিদায় তোমাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহর তৌফিক পাইয়া জবাব দিতে তোমার দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর জবাব দিতে হয়, ভাবেন তৌফিক কে দিছেন? আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে শুকর আদায় করার দরকার না? শুকর আদায় করার দরকার না? একটু জোরে বলেন না, দরকার? তাহলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এইভাবে যদি ইয়াকিন রেখে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ মরার আগ পর্যন্ত জবানে চালু রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন রওনা দিয়েছেন, রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ দেখা যায় হাঁসের কিছু বাহিনী একসাথে গর্তের মধ্যে আলী ডাকতেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, হাঁসের জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। হাঁসের জবান কে খুলে দিছে? তো বলতে পারেন বলে, হুজুর হাঁসের জবান কি খুলে? হাঁসে কি কথা বলতে পারে? হাদিসে একাধিক রওয়ায়াত আছে, অনেক প্রাণী নবীদের শানে কথা বলেছে। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিয়ে, হাঁস তো কথা বলা সহজ, এমনকি যে মৃত পদার্থ যার কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ, এটাও আল্লাহর নবীর শানে কথা বলছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমনিতে এক ইহুদি
কাবাব বানাইয়া বাটির মধ্যে মাংস নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করেছে। আল্লাহর নবী মাংস পাইয়া, কাবাব গুলা পাইয়া নিজে বক্ষণ করার জন্য রেডি হয়ে গেছে। এমনিতে বাটির ভিতর থেকে আওয়াজ আসে, ওগো নবীজি মাংসগুলো বক্ষণ করবেন না, এতে ইহুদি বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দিছে। যেমনে আওয়াজ শুনছেন নবীজি ইহুদির চেহারার দিকে তাকাবে, ইহুদি সত্যি কি তুমি বিষ মিশায় আনছো? ইহুদি কই, ইয়া রাসূলুল্লাহ আমি পরীক্ষা করার জন্য আনছি। সুবহানাল্লাহ। কি পরীক্ষা? ইহুদি ডাক দিয়ে বলল, নবীজি আমার বিশ্বাস আখির নবী যিনি হবে, যত ধরনের বিষ মিশা দেই না কেন আখির নবীর কোন ক্রিয়া করবে না, কোন ক্রিয়া করবে না, কাজ করবে না। আল্লাহর নবী বলেন, ইহুদিরে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নিকটে ছিলাম, আল্লাহর নবী ডাল হাত দিয়া বিসমিল্লাহ দিয়ে মাংস বোনা শুরু করলেন। আমরা সাহাবীরা বোনা খাওয়া শুরু করলাম। বোনা খাইলাম, পুরোপুরি খেয়ে নিলাম। বিষ হওয়া তো দূরের কথা, একটা উকিও শরীর থেকে বের হয় না। তাহলে তো হাঁস সাধারণ কথা বলার কথা, ঠিক কিনা বলে? দৃষ্টান্ত দিয়ে বলি আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম যাইতেছেন, এমনি অবস্থায় হাঁস ডাক দিয়ে কয়, মুসা আলাইহিস সালাম কোথায় যাইবেন? মুসা আলাইহিস সালাম হাঁসের জবান শুনে থমকে দাঁড়ায় আছে। আল্লাহ এই কোনটা শুরু করছে, ঠিক কিনা বলে? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাব। কয় যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, একটা দরখাস্ত আমাদের পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে কি দরখাস্ত তোমাদের? বলে, হে মুসা আলাইহিস সালাম 2টা বছর হয়ে গেছে জমিনে বৃষ্টি নাই, পানি পাই না, আমরা চলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন কবে নাগাদ বৃষ্টি শুরু করবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম হাসির কথাগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। পরিশেষে এই দাবিটা তুলে ধরলেন, ওগো প্রভু, হাঁস বাহিনীগুলো সমস্যারে জানায়া দিয়েছি, আপনি 2টা বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তাদের বড় কষ্ট হচ্ছে, জমিনের মখলুকাতের বড় কষ্ট হচ্ছে। প্রভু গো, আপনি কবে বৃষ্টিটা শুরু করবেন তারা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও মুসা আলাইহিস সালাম নবী গো, হাঁসগুলোকে জানায়া দিও আমি আল্লাহর সিদ্ধান্ত হলো 50 বছর পরে বৃষ্টি দেওয়া। সুবহানাল্লাহ। কত বছর পরে? জোরে বলেন কত বছর? ইয়া আল্লাহ, 2 বছর পানি নাই, 50 বছর পরে আল্লাহ সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, যাওয়ার সময় হাঁসগুলোর সাথে দেখা। হাঁসগুলো ডাক দিয়া বলে, ওগো নবীজি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আমাদের দরখাস্ত কি তুলে ধরেছেন? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি আল্লাহর কাছে দরখাস্ত তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে তার সিদ্ধান্ত হলো 50 বছর পরে বৃষ্টি দেওয়া। মুসা আলাইহিস সালাম যখন জানায়া দিলেন, শুনো রে, 50 বছর পরে বৃষ্টি হবে, 1-2 বছর পরে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম এমনিতে শুনতে পান প্রত্যেক হাঁস বাহিনী সমস্যায় আল্লাহর শুকর আদায় করে, হয় আলহামদুলিল্লাহ। কি বলে? মুসা আলাইহিস সালাম সাধারণ নবী নি, জলিল কদর নবী, উল্টা পাল্টা দেখলে বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ। এখন এই যে বিপদ, 2 বছর বৃষ্টি না ছাড়া বাঁচা যায় না, বৃষ্টি না হওয়ার কারণে এখন সে যে আলহামদুলিল্লাহ বলছে, এটা শুভনীয় না। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, এই তোমরা বলার উচিত ছিল ইন্না লিল্লাহ, ঠিক কিনা বলেন? এই কত বড় বিপদ, এইটা আমরা 2টা বছর সহ্য করতে পারতেছি না, আর আপনি 50 বছর পরে বৃষ্টি দিবে, এইটা শোনার পরে তোমরা উল্টাটা শুরু করছো, আলহামদুলিল্লাহ বললে কেন? মুসা আলাইহিস সালাম এমনিতে তাদেরকে জিজ্ঞেস করছে, হাঁসগুলো জ্বালায়া দেয় ওগো নবীজি মুসা আলাইহিস সালাম, আমরা আল্লাহর শুকর আদায় করেছি এজন্য, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিত 100 বছর পরে বৃষ্টি দিব, আমরা কোনো এখতিয়ার আসেনি। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা এখতিয়ারে
এই 100 বছর না 200 বছর না বৃষ্টি আটকাইয়া 50 বছর পরে তো আল্লাহর সিদ্ধান্ত বৃষ্টি আল্লাহ দয়া করে দিবে। এজন্য আল্লাহ 100 বছর আগে যে 50 বছরের সময় বৃষ্টি দিবে, তাই আল্লাহর প্রতি খুশি হইয়া শুকর আদায় করে নিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা জিজ্ঞাসা করতে দেরি, বৃষ্টি নাজিল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল হইতে, সুবহানাল্লাহ বলে আসতে বললেন ব্যবহার। যেমনিতে বৃষ্টি নাজিল হইছে, মুসা আলাইহিস সালাম ধ্যানের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ কোনটা যে শুরু করছো? আমাকে বলছো 50 বছর পরে, 50 মিনিটও যায় না, ঠিক না বলেন? 50 মিনিটও গেল না, তুমি বললা 50 বছর পরে বৃষ্টি দিবে, এখন 50 মিনিটও যায় না, বৃষ্টি শুরু করে দিলা। আল্লাহ তোমার খেলা বুঝা বড় দায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিল, ও মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছিলাম পরে বৃষ্টি দিব, কিন্তু আমার মখলুকাত যখন 50 বছর পরে 40 বছর পরে বৃষ্টি পাইয়া এরপরও সে নাশুকরি করে না, আমি আল্লাহর প্রতি শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন শুকর আদায় করে, আমি আল্লাহর রহমতে বরদাশত করে না, মিকাইল ফেরেশতাকে ডাক দিলাম, ফেরেশতা রে আর দেরি করো না, আমার সৃষ্টির প্রতি তুমি বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ। এই তো বৃষ্টি নাজিল হয়ে গেল। 40 বছর 50 বছর পরে সিদ্ধান্ত আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু হয়ে গেল। আল্লাহর শুকর আদায় করলে আমরা টাটা পড়বো না লাভ হইব? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি একটু কষ্ট দিব, পিছনে যারা আছেন একটু বসতে, ওই কিছু ভাই দাঁড়ায় আছেন, মনে বসার জায়গাই নাই, না জানি একটু কষ্ট দিব। আপনারা কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট করে, সামনে জায়গা আছে, দেখি কারা কষ্ট করতে রাজি। দিনের স্বার্থে একটু হরকত করেন, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিবে। একটু কষ্ট করে আপনার সামনে বলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। এত বেশি আলহামদুলিল্লাহ আইসুন পিছনে জাগাওর না, আমরা সাটি বাটি কিছু পিছনে দিয়ার। আর যারা পিন্ডালর ভাই হল আসুন, আপনারা মেহরবানি করে ও সাইটের পর্দাটা খুলিয়া দিলাইলেও বারান্দাতে কেউ কিছু মানুষ দেখবা এবং কোনো বড় জায়গা হইব। আসলে পিছে দিয়ে এখন যে পর্যন্ত হইছেন, আগামীতে আর পর্যন্ত হইবা এই সাইটে করতো না। এলাকি মেহরবানি করে ও সাইটের পর্দাটা খুলিয়া দেওয়া লাগি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানি হয়। ও সাইটের পর্দা খুলিয়া দেওয়া। আর আমরার মাদ্রাসার ছাত্র হল, হুজুর হল যারা আছেন, যেখানে আছে আপনার যেটা আছে আমরা তেলবার উলবার সব বাইরে নিয়ে পিছনের দিকে দিয়া দেব ইনশাআল্লাহ। বহুত মানুষ এখনো খাড়া, রাস্তাত খাড়া, আগে দিয়ে আইতে পারে না। জায়গা সুন্দর করে দেখা, ঠিক মতো না বইলে ঠিক মতো ওয়াজ শুনতে পারত না। এলাকি একটু জলদি করুক, সাবর ওয়াজ নুকা জিকির করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনের কারীমের একটা সূরা, যে সূরার নাম হলো মুজাম্মিল। সূরার নাম মুজাম্মিল। এই মুজাম্মিল থেকে প্রথম থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আয়াতের সামনে রেখে সহি শুদ্ধভাবে আলোচনা করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। এই সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? মুজাম্মিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন ধ্যানমগ্ন ছিলেন, জবলে নূরের মধ্যে যখন আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন, এমনি অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো, ইকরা। ইকরা ইকরা বলার পরে আল্লাহর রাসূল বলেন, লা আদরি, আমি পড়তে জানি না, আমি জানি না, বুঝতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না। জিবরাইল ইসলাম যখন চেপে ধরলেন, চেপে ধরে একটু জোর দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার পরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পরে বলেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে কমলিটা দাও, কমলিটা দাও। সুবহানাল্লাহ, আমার জোরের বাপ, আমার যে বয় ঢুকছে, আমার জোরের বাপ, কমলি দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের রায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিছানার মধ্যে শায়িত, কমলি ফেসাইয়া মুড়াইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা বড় কষ্টকর হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম দিয়ে ডাক দিয়া বললেন, ইয়া মুজাম্মিল। সুবহানাল্লাহ, হে বস্ত্রাবৃত রাসূল, কোন আপনি উঠুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, এজন্য আল্লাহর রাসূলের এক নাম হইল মুজাম্মিল। সুবহানাল্লাহ, নবীজির এক নামও মুজাম্মিল। আমার ভাইরা, শান নুজুলের মধ্যে অন্য রওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমান কুফারেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন মেহনত করতে লাগলো যে কিভাবে ইসলামের দাওয়াত থেকে তাকে ফিরিয়ে রাখা যায়, মানুষদেরকে দমন করা যায়। যেভাবে ইসলামের দাওয়াত দিতেছেন, অদূর ভবিষ্যতে মক্কায় একজন কাফের থাকবে না, সব ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন ভাবে দাওয়াত দিতেছেন। তখন তারা দারুন নদওয়ার বৈঠকে বসলো। বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিতেছে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম ব্যবহার করে দিব, একটা লকব দিব, যেই নামটা দেওয়ার কারণে লোকেরা অটোমেটিক চিনতে পারে উনি বাদ একজন লোক। নাউজুবিল্লাহ জানি। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারা এমন ভাবে নাম দেওয়া শুরু করতে লাগলো। দারুল নদওয়ার বৈঠকের মধ্যে আবু জাহেল একটা প্রস্তাব দিল। আবু জাহেল ডাক দেয়া বলে, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের পিছনে তোমরা লাগায় দাও শাইর, কবি, কবি লাগায় দাও। তো কবি লাগায় দিলে উনার বর্তমানে যে মান আছে, এই মান থাকবে না, কবির মান থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না। দারুল নদওয়ার বৈঠকে যখন এই প্রস্তাব উঠলো, একজন লোক দাঁড়ায় কয়, না আবু জাহেল বস, আপনি যে প্রস্তাব দিয়েছেন তার নাম কবি রাখা হবে, তার মধ্যে কবির কোনো লক্ষণ নাই, সুতরাং এই নাম দিয়েও সমাজে কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে আরেকটা লোক দাঁড়ায় বলল, তাহলে উনার নাম সাহেব উতবা দাঁড়ায় বলল, তাহলে উনার নাম রেখে দাও গণক ঠাকুর। নাউজুবিল্লাহ জানি, অর্থাৎ কাহিন, উনার নাম কাহিন রেখে দাও, গণক ঠাকুর রেখে দাও। আরেকটা লোক দাঁড়ায় কয়, না, উনার মধ্যে গণক ঠাকুরের কোনো লক্ষণ নাই। সুবহানাল্লাহ বলেন, সুতরাং এই নামও রাখা যাবে না। ঠিক আছে, ভালো কথা। 3 নম্বর একটা লোক দাঁড়ায় কয়, তাহলে উনার নাম রেখে দাও জাদুঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখার জন্য প্রস্তাব আসলো যে মুহাম্মদ জাদুঘর। এই প্রস্তাব আরেকজন লোক দাঁড়ায় কয়, না, জাদুঘর রাখা যাবে না, আরেকটা নাম পছন্দ করেন, কারণ এই নামের মধ্যে কোনো মিল নাই। সুবহানাল্লাহ। পরিশেষে একটা লোক দাঁড়ায় কয়, তাহলে যখন ফাইতেছেন না, তার নাম মজনুন পাগল রেখে দেন। নাউজুবিল্লাহ জানি। যখন ফাইতেছেন না আপনারা, পাগলটা রেখে দেন। মজনুন শব্দটার অর্থ হইল পাগল। কিটা বুঝলে বলেন না, একটা মানুষের নামের পিছনে যদি কাকুরি পাগল, জালাল আহমদ কাকুরি পাগল নামে ওইটা ভালো আর কোনো সুযোগ নাই, পাগলামি ছাড়া। ঠিক কিনা বলেন? কাকুরি গণক, গণক চিনেনি আপনারা? আল্লাহ বর্তমানে নাই, আগে সিলেটের পুরাতন ভুলে দেখতাম, হাত দেখতো। বাড়িতে কিছু লোক যাইতে কইতে, দেখি আপনার হাতটা দেখে 2টা বিয়া করবেন, সন্তান 3টা হইবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? হাত গুনিয়া হইতো, বিয়া 2টা, সন্তান 3টা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা, হাত দেখে বলতো। এখন মানুষ ডিজিটাল যুগ, এটা বকলামি চলতো না। ঠিক কিনা বলেন? আগে মানুষ মূর্খ ছিল, মানুষ এই পদ্ধতিতে ছিল না, তখন মানুষ বলতো, আরে 2 বিয়া ঠিক আছে, খুশি, বেজান না, 2 বিয়া হইলে বেজান নেই, খুশি আছে। এইভাবে সিস্টেম গণক। আমি একটা কথা বললে আপনি বুঝতে পারবেন, সিলেটের পুরাতন ফুল দিয়ে আমি ছোটবেলা ছিলাম। ছোটবেলা তো কিছু লোক দুষ্ট কিছু থাকে, ঠিক কিনা বলে? তো আমরা তো আর ফিরিস্তা না, আমরাও কিছু দুষ্টামি আছে। সিলেটের পুরাতন ফুলে দিয়ে আইতেছি, এখনো আছে এই লোকটা। আমি দেখি একটা খাটো আকারের লোক আছে, আর সব লোক দাঁড়ায় কয় আলিফ বা, আলিফ বা। আপনারা যারা দেখছেন জানি না, আপনারা দেখছেন যে আমি পুরাতন ফুলে দিয়ে আসছি, তখন দেখছি কয় আলিফ বা, আলিফ বা কইয়া মানুষকে দাঁড় করায় হাতে ধরে
হাতে ধরার পরে কয় এই লোকটার জীবন বড় সংগ্রামী, সে মানুষকে বড় শ্রদ্ধা করে, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান দিছে, আখেরাতেও সম্মান পাইব। ভাই কথাটা সঠিক বললাম? লোকটা কথাটা অঠিক আর কিছু নাই, ঠিক কিনা বলেন? না ঠিক 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 আছে। যখন ঠিক আছে বললো, পিছনের সাইডে লোকের বাবা রে বাবা যে গণক শুরু করছে, ঠিক কিনা বলেন? আরেকটা লোক দাঁড়ায় গেছে, আমি চিন্তা করলাম তো আমিও দাঁড়ায় যাই, আমিও দাঁড়ায় গেছি, হাত দিছি। তারা খুব বিশারদ কারবারি, চেহারা দেখলে বুঝতে পারে এগুলো বাফলা কি করবে, ঠিক কিনা বলেন? আমার চেহারার দিকে তাকাইয়া দেখছে তো ছাত্র মুখা, হাত আর ধরে না। আমি এলে হাত বাড়াই দিয়ে আমাকে বলে না, পরিচিত বললাম আমাকে একটু বলেন তো। তো হাত ধরছে, ধরার পর এই লোকটা অত্যন্ত সাদা মনের মানুষ, বুঝেন দেখেন, সাদা মনের মানুষ। লোকটা বড় আল্লাহওয়ালা, টুপি টাপি আছে তো, দেখতো তো, ঠিক না বলে? লোকটা বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা লোকটা। সুতরাং এই লোকের পিছনের পাশে, পিছনের পিঠের বাম অংশে একটা কালো তিল আছে। আমি বললাম তুমি তিল বললে, আমি বলবো ডাইনে আরেকটা আছে, বুঝতেছে? আমি বললাম ঠিক আছে, আপনি বলছেন বামে একটা তিল আছে, আমি জানি ডাইনেও আরেকটা আছে। তখন বুঝতেছে বাবার এইটা আমার ব্যবসারে বিনাশ করে দিবে। আরেকটা লোক এসে কয়, যুবক ভাই এদিকে আসেন। যাওয়ার পরে কয়, ভাই মাফ করেন, ব্যবসার টাটাটা ফালাই দিয়েন না, আপনি আপনার চলে যান। আছে না ভাই? একদিন দেখলাম টিয়া ফাঁকি দিয়া খাম বানাইছে, সিলেটে এখনো আছে। টিয়া ফাঁকি দিয়ে খাম বানাইছে, আর ফাঁকি দিয়ে একটা তুলে খামের মধ্যে কিছু লেখা, আর ওগুলা বর্ণনা দিয়া হয় আপনার জীবনে চলবে, আপনার বাইক এইভাবে। তো আমি ছোটবেলা শুনছি এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাইতেছে, আর কোন খাত গনতেছে। যুবককে বলতেছে তোমার সামনে আছে 2টা ভাড়া, গেছে 1টা ভাড়া, সামনে আছে 2টা ভাড়া। সুতরাং এই বিপদ গুলা কাটতে হইলে আমার কাছ থেকে কিছু তদবির নিতে হবে। যেমনে কইছে, ছেলেটাও সাধারণ ছেলে না, তাৎপর দিছে গালের মধ্যে, গণকের গালের মধ্যে। কার গালের মধ্যে? গণকের গালের মধ্যে যেমনে তাবলা দিছে। গণক কয়, আরে সর্বনাশ, আমাকে মারলে কোনো? বলে আমার সামনে 2টা ভাড়া আছে, আজকে তোমার ভাড়াটা তুমি জানো না, ঠিক কিনা বলেন? আমার সামনে যে 2টা ভাড়া আছে এটা তুমি জানো, আজকে সকালবেলাতে তোমার ডান গেলে তাপ পড়বে, এটা তুমি জানো না। তাহলে এমন গণকি বকলামি বাদ দাও, বাড়ি থেকে ঘুমাও। এমন লোক আসিল না আমার গণকের সেই সময় তেমন মর্যাদা ছিল না। বেঈমান কুফাররা আল্লাহর নবীর পিছনে এমন ভাবে লেগেছে যাতে নাম দ্বারা তাকে খারাপ বানানো যায়, উপাধি দ্বারা তাকে যাতে খারাপ বানানো যায়। এজন্য পরিশেষে তারা বললে একজন তার নাম মজনুন রেখে দাও। মজনুন মানে হলো পাগল, পাগল না বলা? আর আমরা পাগলের দল আছি, ছেলের নাম রাখি মজনুন। ছেলে নাম অসাসাজি, ছেলের নাম ওই বাবা মজনুন রাখছি, ঠিক কিনা বলেন? মজনু রাখছি। বললাম কোন মজনু? বলে লাইলিয়ার মজনু, ঠিক কিনা বলে? আরো মিলে মজনু ভালো নাম না খারাপ নাম? আমরা ছেলেদের নাম গুলো রাখি। এক ছেলে রাখছে, তার নাম হইল তুকা জীবান, ছেলের নাম তুকা জীবান। জিজ্ঞাসা করিল, বাবাজি ছেলের নাম তো রাখছো কোরআন থেকে তুকা জীবান, অর্থ কি? অর্থ তো জানিয়ে লাভ নাই, আল্লাহ যে কোরআনে বারবার জবান দিয়ে উল্লেখ করছে, আমার কাছে খুব ভালো লাগছে, রাখছি তুকা জীবান। হইলো হুজুর বাবাজি অর্থ কি জানেন? অর্থ হইলো অস্বীকার করা। কি করা? স্বীকার করো না অস্বীকার করা। তাহলে তার নাম যদি হয় অস্বীকারী, তাহলে কোনদিন আল্লাহর রব অস্বীকার করবে, ঠিক না বলেন? এখন আমার ভাইরা এইভাবে মানুষ কোরআনের নাম দেখে মনে করে এটা কোরআনের নাম, কিন্তু কোরআনের নাম কাফিরও আছে, আছে না? না মুনাফিক আছে নি? জুড়ে বলে আসেনি? তাহলে একজন মুনাফিক তাকে দিন, পারবেন রাখতে? বলে না হুজুর মাফ করে, মুনাফিক নাম রাখার দরকার নেই। তাহলে মুনাফিকও যখন কোরআনে আছে, রাখলে অসুবিধা কি? কোরআনে শুধু নাম থাকলে রাখা যাবে না, নামেরও কিছু প্রভাব আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক যুবক আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, যুবক তোমার নাম কি? কয় আমার নাম শিহাব। আমার নাম শিহাব। শিহাব মানে হইল অগ্নি স্ফুলিঙ্গ। কি স্ফুলিঙ্গ? অগ্নির জলক, অগ্নি স্ফুলিঙ্গ। আগুনের যে টুকরা দেখা দেয়, এটা অগ্নির জলক। হযরত ওমর নামটা শোনার পরে চিন্তা করলেন, কয় তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম ইবনে দারাম। ইবনে দারাম অগ্নি প্রজ্বলন, অগ্নি প্রজ্বলন। আল্লাহ, তাহলে দেখা গেল তার নামের সাথে আগুনের সম্পর্ক, বাবার নামের সাথে আগুনের সম্পর্ক। হযরত ওমর বলেন, ঠিক আছে তোমার বাড়ি, তোমার কোন গোত্রে তোমার বাড়ি? হয় বাহরুন নার, অগ্নি গর্বে আমার বাড়ি। নাউজুবিল্লাহ। জানি
বুঝেন? এখন বাবার নামের সাথে আগুনের সম্পর্ক, তার নামের সাথে আগুনের সম্পর্ক। আর এখন যে গোত্রের কথা বলতেছে, কৌমের নাম হইল কি বাহারুন নার, অগ্নিগর্ভ, এটার সাথে আগুনের সম্পর্ক। হয় তোমার কোন গ্রামে তোমার বাড়ি, হয় বিজাতিল লাজা, বিজাতিল লাজা, এটা হইও আগুনের সম্পর্ক বুঝাই দিল। হযরত উমর এমনিতে দাঁড়ায় বললেন, হে সাহেব, তাড়াতাড়ি তোমার এলাকায় যাও, তাকায় দেখো সব জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন, বলতে দেরি হয়, যুবকটা এলাকায় দৌড়ে যাইতে দেরি হয় না। এলাকায় যাওয়ার পরে তাকায় দেখে বাস্তবে আগুন ধরে সব জলে সারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেকের আসর আছে, আসর আছে না, আসর আছে, আছে। তাহলে নাম রাখতে বুঝে শুনে রাখবেন। আমার পাগল ঠাগল কত ধরনের নাম রাখি। এক ছেলের নাম রাখছে সবুজ। নাম কি? সবুজ। নামের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন আটকা পড়বে, আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাকে, জিজ্ঞাসা করো তার নামটা কি? যদি কয় আমার নাম সবুজ, আল্লাহ বলবেন নীল বানাই আগুনে ছাড়ো। ঠিক কিনা বলেন? সবুজ দিয়ে কোনো কাজ হবে না। যদি বান্দা এমনিতে তার নামের কারণে যদি বলে আমার নাম আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতারে, আমার বান্দার নামের সাথে আমার গোলামির সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার আব্দুর রহমানকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ভালো নাম রাখ দরকার না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বেঈমান কুফাররা এমন ভাবে জ্বলে পুড়ে লাগলো, এই দারুণ্যতর বৈঠকের মধ্যে নাম সিদ্ধান্ত করতে পারে না। পরিশেষে বৈঠক মুলতবি করা হয়, আজকে সিদ্ধান্ত না, অন্যদিন সিদ্ধান্ত নিব। যখন এই কথাটা আল্লাহর নবীর কাছে চলে গেল, কুরাইশ বংশের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা আমাকে ধ্বংস করার জন্য আমার পিছনে এমন ভাবে উঠে লেগেছে। আল্লাহ নবী কথাটা শুনে বড় কষ্ট লাগলো। আল্লাহ নবী রুমের ভিতরে ঢুকলো, ঢুকার পরে কমলি পেছাইয়া আল্লাহ নবী চিন্তিত অবস্থায় রুমের ভিতরে শায়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, জানায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে জানায়া দিল, ইয়া আইয়ুল মুজাম্মিল, ওগো বস্ত্রাবৃত নবী, হে কাপড় মুড়াইয়া বসনেওয়ালা, ঘুমানেওয়ালা নবী, আপনি রাত্রি জাগরণ করুন, রাত্রি ঘুম থেকে উঠুন, রাত্রির কিছু অংশ অথবা অর্ধেক অংশ অথবা তার চাইতে বেশি, কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। ওগো জিবরাইল আলাইহিস সালাম, তুমি জানায়া দাও। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বুঝায় দিলেন, ওগো নবীজি, আপনি যে চিন্তিত হয়েছেন, কোমর মুড়ি পেছাইয়া ঘুমায় আছেন, উঠেন রাত্রে দিয়ে জাগ্রত হইয়া আল্লাহর গোলামির জন্য তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হন। সুবহানাল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন আর নামাজের মধ্যে যখন কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে আদায় করবেন, আপনার মনে যে চিন্তা আছে আমি আল্লাহ চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই কথাটা হইল আমার মূল কথাটা। আমার ভাইরা, আমরা অনেক এই দুনিয়ার জগতে সব চিন্তায় ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? কেউ যদি হয় বলে আমার চিন্তা টিন্তা নাই, জিজ্ঞাসা করবেন নিকটে বসে, বলে তোমার চিন্তা আসেনি, ভাই এটা নিয়ে সমস্যা, বউ নিয়ে সমস্যা, ঠিক কিনা, মেয়ে নিয়ে সমস্যা, ছেলে নিয়ে সমস্যা, আরে চিন্তা চিন্তা। এই পৃথিবীতে চিন্তা দূর করার একমাত্র ঔষধ হইল কোরআনের আশ্রয় লওয়া, ঠিক কিনা বলেন? কোরআন তিলাওয়াত যদি সহি শুদ্ধভাবে আদায় করতে পারো, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, যত তুমি পেরেশানির মধ্যে থাকো, কোরআন যদি বেশি করে তিলাওয়াত করতে পারো, তাহাজ্জুদ নামাজ যদি রাত্রি জেগে জেগে আদায় করতে পারো, আল্লাহর নবীকে আল্লাহ বুঝিয়ে দিতেছে, এই নামাজের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরের চিন্তাটা আমি আল্লাহ দূর করে দিব। তথা দুনিয়ার সমস্ত মুমিনেরা যদি শেষ রাত্রে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজে কোরআন তিলাওয়াত করে, যত বড় পেরেশানির মধ্যে থাকে না কেন, আমি আল্লাহ কোরআনের বরকতে তার অন্তরের চিন্তা দূর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত চিন্তা রোগের ঔষধ হইল একমাত্র কোরআন, ঠিক কিনা বলেন? আমরা আসি বড়
চিন্তিত, অনেক দুনিয়া নিয়ে চিন্তিত আছে। কই হুজুর আর মনটা ভালো নাই, ব্যবসা করছিলাম খালি লস আর লস, ঠিক কিনা বলে? আমার বাইরে এই দুনিয়ার জগতে এমনও মানুষ আছে দুনিয়া নিয়ে কোনো চিন্তা করে না। আর আমরা মনে করি যে রিজেক মনে হয় আমরা মেহনতের মধ্যে আসে। না না, রিজেকের ফয়সালা আল্লাহ অগ্রিম করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? অগ্রিম না, অগ্রিম রিজেকের ফয়সালা আল্লাহ অগ্রিম রেখে দিয়েছে। সুতরাং রিজেকের জন্য কোনো পেরেশানি নাই ও মুমিন। পেরেশানি হলো আল্লাহর গোলামির জন্য। কিভাবে কোরআনের ছায়া তলে আসবে, কোরআনের আশ্রয়ে থাকবে, আল্লাহর গোলামি কিভাবে ত্যাগ করবে, এটা হইলো মুমিনের পেরেশানির বিষয়। এছাড়া কোনো পেরেশানি নাই। তাবলীগ জামাতে যায় দেখবেন রিক্সা ড্রাইভার কি যায় সারাদিন ফেডারেল চালায়, কয় হুজুর 3 দিনের নাম লাগাইলাম, কদিন আরে নামাজ তাবলীগে যাওয়ার পরে জিজ্ঞেস করেন ভাই আপনার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, সুবহানাল্লাহ। কারণ চিন্তা রোগের ঔষধ সে পাইতেছে, তার অন্তরের মধ্যে কোনো চিন্তা নাই। মুমিন, চিন্তা যদি দূর করতো একমাত্র কোরআনের কাছে আসলে কোরআন তোমাদেরকে নূর দিয়া, আলো দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এজন্য আল কোরআন, কোরআন হইলো একটা নূর, সুবহানাল্লাহ। কোরআন একটা নূর। আর কোরআনের ইলম হইল আল ইলমু নূরুম মিন আলাহি, এটা আল্লাহর প্রদত্ত একটা নূর, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, আর যত কিছু বলেন না কেন, বিমানের ইঞ্জিনিয়ার বলেন, এই সব গুণের সাথে, সব ইলমের সাথে আপনার কোরআনের ইলমের কোনো মিল হবে না, কোরআনের ইলমের কোনো মিল হবে না। কারণ ওই সমস্ত ইলম দিয়া, দুনিয়াবি জ্ঞান দিয়া এই দুনিয়ার মানুষ অন্ধকার থেকে বাঁচতে পারবে না। অন্ধকার থেকে বাঁচার একটা হাতিয়ার হলো, যার নাম হইল কোরআন, ঠিক না বলেন? অন্ধকার থেকে বাঁচতে হলে একটা হাতিয়ার হলো, তার নাম আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। الله رب العالمين বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওয়া নবীজি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, আসমানি কিতাব কালামুল্লাহ নাযিল করেছি। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, অন্ধকার থেকে বের করে আনার জন্য কোরআন নামক একটা লাইট আপনাকে দান করেছি, সুবহানাল্লাহ। এই কোরআন হলো লাইট, ঠিক কিনা বলেন? এই কোরআনের খেদমত চলার দরকার আছে না নাই? উঠার সুযোগ নাই, কেউ দয়া করে উঠবেন না, কারণ সময় অত্যন্ত কম, আলোচনা অত্যন্ত বেশি, আর মেহমান সারিবদ্ধ, একজন পরে আরেকজন মেহমান। অনেক জায়গায় মেহমান খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ শেখ সাহেবের মাদ্রাসায় আমার নাজিম সাহেবের দাওয়াতের মেহনতে আলিম ওলামারা সময়ের আগে রেডি, ঠিক কিনা বলেন? আর আপনাদের দুয়ার বিনিময়ে এই মাদ্রাসায় 476 জন তলবুল ইলম আছে, যারা কোরআনের মেহনতে আছে, নূরে অন্বেষণ করার জন্য চেষ্টায় আছে। এর মধ্যে বোর্ডিং এর মধ্যে কতজন আছে? বোর্ডিং এর 80 জন বোর্ডিং এর মধ্যে আছে। এই কোরআনের নূর, কোরআনের মেহনতের মধ্যে 80 জন শুধু বোর্ডিং এর মধ্যে খাওয়া দাওয়া লাগে, প্রতি মাসে লাগে 3 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? আমার আপনাদের কাছে দাবি হইল, আপনারা যারা এখানে আছেন, আপনারা আপনার প্রত্যেকের বাচ্চা দিবেন কোরআনের নূর দিয়া, দুনিয়ার জগতে সে নূরে নূরান্বিত হওয়ার জন্য। আর এই নূর দ্বারা বাবা মাকে আলো দেখাইয়া জান্নাতে যেন নিয়ে যেতে পারে, এই জন্য আপনারা প্রত্যেক আপনাদের বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আমরা মনে করেন আল্লাহ ওই মাদ্রাসা, এটা লিল্লাহর মাদ্রাসা, কিসের মাদ্রাসা? আল্লাহ মুল্লাহ খালি লিল্লাহ, আর কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কওমি মাদ্রাসা লিল্লাহ, এই দুনিয়ার জগতে সবকিছু চলতেছে লিল্লাহিয়তের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সবকিছু চলতেছে। আর আপনারা মনে করেন আল্লাহ কওমি মাদ্রাসা ছাত্র দেখলো কই আল্লাহ এটা লিল্লাহ খাই, আর কি জ্ঞান হইব, ঠিক কিনা বলে? আজকে এই বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে বাচ্চা পৃথিবীর মধ্যে হাফিজে কোরআন হইয়া কোরআনের মেহনতে পৃথিবীর মধ্যে চমক সৃষ্টি করে দিয়েছে। হাফিজে কোরআন তৈরি হয়েছে, হয়েছে কি হয়েছে না? আজকে কোরআনের এই খেদমত চলতেছে না বাংলাদেশের জমিনে, যা চলতেছে এটা নগণ্য এবং
এই বাংলাদেশে আলিম উলামার আন্দোলনের মাধ্যমের ফসল, ঠিক কিনা বলেন? এই আলিম উলামার আন্দোলন যদি না করতেন আল্লাহ, কোরআনের খেদমত কোথায় চলে হইতো, ঠিক কিনা বলেন? আমার বাইরে এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলারে মাদ্রাসায় দিব। মনে রাখবেন, মাদ্রাসায় বাচ্চা দিলে কি ফায়দা হয়। আপনার বাচ্চা যদি মাদ্রাসায় দেন, এই বাচ্চা যদি নাবালেগ হয়, অত্যন্ত ছোট্ট বয়সের হয়, মাদ্রাসায় আসার পরে যদি আলিফ লাম মিম কি আউযু বিল্লাহ শব্দ শুরু করে, আউ আলিফ আইন ওয়াও তিনটা অক্ষর বাচ্চা যখন শুরু করবে, তিনটা অক্ষরের মাধ্যমে 3 দশে 30 নাকি হবে, ঠিক কিনা বলেন? এখন হুজুর এই বাচ্চাটা নাবালেগ, সওয়াব কে পাবে? বাচ্চার নামাল তো এখনো শুরু হয় নাই, এখনো তো বুলুগে তো পৌঁছে নাই। এজন্য হাদিসের একায়াত রেওয়াত দ্বারা সাবিত যে এই বাচ্চা যখন নাবালেগ হয়, এই বাচ্চার দ্বারা যদি হজ করানো হয়, উমরা করানো হয়, তাহলে সওয়াব তার বাবার নামায় আমলে যায়। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা মাদ্রাসার মধ্যে গিয়ে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে যদি পড়াশোনা শুরু করে, আউ শব্দ বলতে দেরি হবে, বাবার নামায় আমলে 30টা নেকি যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন নকির দরওয়াজা কোথায় আছে হিসাব করে বের করেন। দলিল ভিত্তিক বলতেছে, হাদিস দ্বারা সাবিত। আপনি মাদ্রাসায় পাঠাইবেন না, অসুবিধা না, জেনারেল শিক্ষিত করেন, কোনো অসুবিধা না। শর্ত হইল কোরআনের জ্ঞান যদি তাকে, সে ভার্সিটিতে পড়লে অসুবিধা না। কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া যদি ভার্সিটি না, সে আরো কিছুতে পড়ে, সবকিছু তার বরবাদ, ঠিক কিনা বলেন? কোরআনের জ্ঞান থাকতে হবে। সুতরাং আমার ভাইরা আসুন, সময় অত্যন্ত কম, পিছনে মেহমানরা সারিবদ্ধ। এই দিনই দরজকার পিছনে আমরা বাচ্চাগুলা দিয়ে খেদমত করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন চেষ্টা? একটা হাত উত্তোলন করে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, উলামায়ে কামিল, উলামায়ে রাব্বানিক, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বাবা, তাহলে এই মাদ্রাসার 1 নম্বর খেদমত হলো আমাদের আওলাদ দিয়ে সাহায্য করা। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হইলো, হুজুর আমি ছোট বাচ্চা, এখনো বিয়ে করি না, আওলাদ পাইব কোথা থেকে, ঠিক কিনা বলে? তো হুজুর আপনি যে আওলাদের ফজিলত করলেন, আপনার জবান দ্বারা যদি কোনো বাচ্চাকে মাদ্রাসায় পৌঁছায় দেন, আল্লাহর কাছে সওয়াবের দরওয়াজা খালি না, সওয়াবের ভান্ডার খালি না। আপনার জবানের মাধ্যমে যদি পরের কোনো বাচ্চাকে মাদ্রাসায় পড়াইবেন, এই মাদ্রাসায় যখন বাচ্চা আউ শব্দ শুরু করবে, 30টা নাকি আপনার জবানের বিনিময়ে আল্লাহ আপনার নামায় আমলে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যারা বিয়া শাদী করে নাই, এখনো মেহনত করার সুযোগ আছে, আছে না নাই? আমার ভাইরা, 3 নম্বর, যারা এলাকায় বাচ্চা নাই, 3 নম্বর কাজ হইল, আমরা নিজের আর্থিক সহযোগিতা দিয়া মাদ্রাসার পিছনে মেহনত করব। আপনার একটা টাকা, আপনার একটা ডিম, আপনার একটা মুরগ, আপনার একটা পেঁপে, আপনার একটা আপেল, এইভাবে একটা জিনিস খুলুসিয়ত রেখে যদি দান করেন মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার নামায় আমলে সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই, যারা যে লাইনে পারি তিনি দরজকার খেদমত করব, কোরআনের খেদমত করব। এই মাদ্রাসা এক সময় ছোট্ট মাদ্রাসা ছিল, আপনাদের মেহনতের মাধ্যমে, বিশেষ করে এলাকার প্রতিবেশী প্রত্যেক মানুষের মাধ্যমে, মেহনতের মাধ্যমে আজকে বিশাল মাদ্রাসায় রূপান্তরিত হয়ে গেল। আগে ছোট্ট ছোট্ট মাহফিল হইতো, এবার 2 দিন ব্যাপী বিশাল মাহফিল, আন্তর্জাতিক মানের আলেম ওলামা এসে আলোচনা করেন। এটা আপনাদেরই ফসল, ঠিক কিনা বলেন? এটা আপনাদেরই ফসল। সুতরাং এই ফসলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য সার্বিকভাবে মেহনত করব। কিছু জায়গারও প্রয়োজন আছে আমার ভাইরা। 6 শতক জায়গা হইলে মাদ্রাসাটা সুন্দর হয়ে যায়। এই 6 শতক জায়গা আপনি যদি না পারেন, তাহলে আপনার কোনো ভাই বন্ধু দিয়া জবানের মাধ্যমে মেহনত করে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশের মানুষেরা রুজি করতেছে, আপনি টেলিফোন করে বলবেন, ভাই মাদ্রাসার জন্য একটু সাহায্য করেন। আপনার জবানের মাধ্যমে যদি মাদ্রাসায় সাহায্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলে কিয়ামত পর্যন্ত সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ, সওয়াব লিখে দিবে। সুতরাং পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখন আমি এই মজলিসের মধ্য থেকে পরীক্ষা করার জন্য যারা হাত তুলে পড়েছেন, সার্বিক সহযোগিতা করবেন, বাচ্চা দিয়ে সাহায্য করবেন। আমার একজন আল্লাহর বান্দার কাছে আমি একটা আওয়াজ রাখছি। আল্লাহ এই শেখ সাহেবের মাদ্রাসা, আল্লাহ শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি নামের মাদ্রাসা, এই
মাদ্রাসা কওমি মাদ্রাসা আল্লাহ তোমার একজন বান্দার নিজের মেহনতের টাকা থেকে একটা আওয়াজ চাইছি মাত্র 10,000 টাকা। ও আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিয়েছ। তোমার একজন গোলামের কাছে আমি আল্লাহ তোমার রহমতের দুয়ারে আশা রেখে একটা আওয়াজ ছাড়লাম। তোমার একজন বান্দা দিয়ে এই মজলিসের মধ্যে একটা হাত দেখায়া দাও যে আমি 10,000 টাকা মাদ্রাসার মধ্যে দান করব। আল্লাহ আমরা সাক্ষী থাকবো তোমার বান্দাকে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও। আমিন। ভাই না নারায়ে তাকবীর। ওই না 2-4 জন আগে আর পিছনে রাখো, আগে রাখলে চলবে, এটাই তো না, একটু জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার চল ভাই জনাব ইখলাসুর রহমান সাহেব, আল্লাহ তুমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য তোমার নবীর দরজগায় কোরআনের দরজগায় কোরআনের নূর জমিনে বিলিয়ে দেওয়ার জন্য তোমার বান্দা প্রথম নম্বর 10,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আব্বা আম্মা জীবিত হায়াত দিও গো, বিদায় হয়ে গেলে কবরে জান্নাতের ফয়সালা দিও। আল্লাহ তোমার বান্দাকে হালাল রুজির দুয়ার খুলে দাও। এই 10,000-এর বিনিময়ে মক্কা মদিনার জিয়ারত তুমি নসিব করো। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই জনাব ইখলাসুর রহমান সাহেবের সাথে 2 নম্বর তোমার একজন গোলাম বান্দার একটা হাত উত্তোলন করতে দেখতে চাই। আল্লাহ জানি না তোমার কোন বান্দাকে তুমি মাল দিয়েছো। 2 নম্বর একজন বান্দার একটা হাত দেখি ও মাহবুব যিনি 10,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা দিবে। ও আল্লাহ এই কোরআনের নূরের মেহনতে কোরআনের দরজগায় নবীজির দরজগায় একজন বাইরে একটা আওয়াজ 2 নম্বর চাইছি। আল্লাহ তোমার একজন বান্দা দিয়া তোমার নবীর ঘরে সাহায্য করার তুমি তৌফিক দান করো। ইখলাসুর রহমান ভাইয়ের সাথে 2 নম্বর তোমার একজন গোলাম বান্দার একটা আওয়াজ চাই। আল্লাহ তুমি তোমার বান্দারে দুনিয়া আখিরাতে ইজ্জত দিও। আমিন আল্লাহুম্মা আমিন। একজন ভাই 2 নম্বর একটা আওয়াজ চাইছি 10,000 টাকা। আল্লাহ তোমার কুদরতে বিশ্বাস টাকা আওয়াজ দিলাম। এই অসংখ্য মানুষের মধ্যে তোমার এক বান্দার হাতরে তুমি কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ইয়া আল্লাহ আমার হুজুরে গ্রামের কুলির সব বাবুল মিয়া সাহেব, আল্লাহ আমার ইখলাসুর রহমান সাহেব বাবুল মিয়া সাহেব 2 জন নওজোয়ান আল্লাহ 2টা আওয়াজ দিলেন 10,000 10,000। আল্লাহ বাবুল মিয়ার হায়াতে বরকত দান করো। আল্লাহ ইখলাসুর রহমান সাহেবের হায়াতে বরকত দান করো। আল্লাহ বাবুল মিয়ার আব্বা নাই, যাদের আব্বা নাই আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ হালাল মালের দুয়ার খুলে দাও। মুসিবতের কঠিন ঘাট থেকে তুমি উদ্ধার করে দাও। কোরআনের খেদমতে সাহায্য করার কারণে আল্লাহ তোমার গোলাম বান্দাকে সব ধরনের বেমার থেকে হেফাজতে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনো ভাইকে তুমি হালাল মালের দুয়ার খুলে দাও। 10,000 টাকা দেওয়ার তুমি যেভাবে মন দিয়েছো আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আমিন আল্লাহুম্মা আমিন। কয়টা আওয়াজ হইছে? 3 নম্বর একটা আওয়াজ হইলে 30 পারা কোরআন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একজন ভাইয়ের কাছে আমি একটা আল্লাহর কুদরতে আসার আগে 3 নম্বর একটা আওয়াজ চাইছি 10,000 টাকা। আল্লাহ আমার ভাই ইখলাসুর রহমান সাহেবের সাথে আমার ভাই বাবুল মিয়ার সাথে 3 নম্বর তোমার একজন বান্দার একটা আওয়াজ চাই 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কোন বান্দারে তুমি মাল দিছো তুমি ভালো জানো। এই মুসিবতের সময় বর্তমানে ব্যবসা বাণিজ্য একটু অসুবিধার মধ্যে, আল্লাহ এই অসুবিধাগুলো দূর করে দিয়া তোমার 3 নম্বর একজন বান্দার একটা আওয়াজ দেওয়াইয়া 3 নম্বর আওয়াজ দিয়া 30 পারা কোরআনের সমপরিমাণ আওয়াজ রে পৌঁছে দাও। আল্লাহ যে ব্যক্তি 3 নম্বর আওয়াজ দিবা আল্লাহ তোমার বান্দাকে তুমি সব ধরনের বিপদ থেকে বাঁচায়া রাখিও। আব্বা আম্মা জীবিত হায়াত দিও গো, বিদায় হয়ে গেলে কবরে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। দান উসিলা করে জিন্দা মুর্দারে মাফ করে দাও। 3 নম্বর ও যুবক ও চল ভাই একটা আওয়াজ 3 নম্বর দেওয়ার। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। তো এটা আমার থেকে আর বাঁচতে আমার তো আরো খেসুনদানি আছে না নাই? আরো তো খেস দিব আব্দুল হামিদ ভাই মাশাআল্লাহ। আয় আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, সিলেটের মধ্যে
ব্যবসার প্রাণ কেন্দ্র, কাপড়ের প্রাণ কেন্দ্র হইল সুক্রিয়া মার্কেট। জিন্দাবাজার সুক্রিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ভাই জনাব আব্দুল হামিদ সাহেব, আল্লাহ 3 নম্বর 10,000 টাকার আওয়াজ দিলেন। কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ আব্দুল হামিদ ভাইকে যেভাবে ইজ্জত দিয়েছো আরো ইজ্জতওয়ালা বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা জীবিত থাকলে হায়াত দিও। আল্লাহ বিদায় হয়ে গেলে কবরে জান্নাত বানায়া দিও। মুসিবতের কঠিন ঘাট থেকে উদ্ধার করে দিও। ও আল্লাহ আব্দুল হামিদ ভাই, বাবুল মিয়া সাহেব, ইখলাসুর রহমান সাহেবকে আল্লাহ তোমার নবীর সাথে তুমি জান্নাতে পৌঁছায়া দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। কয়টা হইছে? 3টা। আরে একটাটা দেনওয়ালা আছেন নি বলে হুজুর 30 পারা কোরআন পাইছি, আর আমি 30 পারা আর আগায়া দিলাম, আরো 10 পারা সম পরিমাণ একটা আওয়াজ দিলাম 10,000। আয় আল্লাহ, আমার ভাই বন্ধুগণ, আল্লাহ জনাব আব্দুল হামিদ সাহেব, বাবুল মিয়া সাহেব, ইখলাসুর রহমান সাহেবের সাথে 4 নম্বর একজন বান্দার একটা আওয়াজ চাইছি। আল্লাহ জানি না দিয়া বন্দাকে মন কেড়ে নিতে কতক্ষণ, জানি না তোমার কোন বান্দাকে তুমি মাল দিয়েছো। আল্লাহ 4 নম্বর একজন বান্দার একটা আওয়াজ চাই মাবুদ গো, তোমার কুদরত দিয়ে 4 নম্বর বান্দারে তুমি রেডি করে হাত দেখায়া দাও। আল্লাহ 4 নম্বর যে ব্যক্তি একটা আওয়াজ দিবে, আল্লাহ 4 নম্বর 10,000 40,000 হবে। আল্লাহ তোমার বান্দার নাম আমলে 40,000 সওয়াব দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন ভাগ্যবান বান্দা আছেন বলে একটা আওয়াজ দিব আমি 10,000। আয় আল্লাহ, এই বড় মজলিসের মধ্যে আমরা সাক্ষী থাকবো। আমি দোয়া করব, আপনারা দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আমরা দোয়া করব, তোমার 4 নম্বর এক বান্দার জন্য সাক্ষী থাকবো যে কোরআনের মেহনতে বাবুল মিয়া সাহেবের সাথে, ইখলাসুর রহমান সাহেবের সাথে, জনাব আব্দুল হামিদ ভাইয়ের সাথে আমি 4 নম্বর 10,000 আওয়াজ দিলাম। আল্লাহ তোমার এক বান্দার হাতরে কবুল করে, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, 4 নম্বর তোমার একজন বান্দার কাছে একটা আওয়াজ চাইছি। ও আল্লাহ, জানি না তোমার কোন বান্দারে সামর্থ্য দিয়েছো, দেওয়ার তুমি মন দিয়ে দাও। আল্লাহ 4 নম্বর 10,000 টাকার আওয়াজ দেওয়ার সাথে সাথে আমরা দোয়ারে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, দান দিয়ে উসিলা করে জিন্দা মুর্দারে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ জনাব হুমায়ুন আহমদ সাহেব, আল্লাহ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তোমার কোরআনের দরজকে সাহায্য করতেছেন। আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী আমার যুবক ভাইরা, আল্লাহ জনাব হুমায়ুন আহমদ সাহেব বাংলাদেশ ব্যাংকের কর্মরত। আল্লাহ আমার এই ভাই জনাব হুমায়ুন আহমদ সাহেবের 4 নম্বর আওয়াজে তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মারে মাফ করে দাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দান দিয়ে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ করে দাও, মুসিবতের কঠিন ঘাট থেকে তুমি উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, তোমার গোলাম বান্দা তোমার নবীর দরজকে সাহায্য করার কারণে কঠিন মুসিবতে তুমি আল্লাহ সাহায্য করো। আল্লাহ তোমার বান্দাদের জন্য হালাল মালের দুয়ার খুলে দাও। আল্লাহ তোমার 60টা বান্দা তোমার কোরআনের খেদমতে সাহায্য করেছেন, 5 নম্বর একটা বান্দা দিয়ে 50,000 ফুরাইয়া দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ একটা আওয়াজ রাখলাম, দেখি কার ভাগ্যে আছে একটা আওয়াজ 10,000 দিয়ে 50,000 ফুরাইয়া দেওয়ার জন্য। আল্লাহ, আমি একজন তোমার বান্দার কাছে দাবি রাখছি, একটা আওয়াজ আমার হয়তো জিন্দগির শেষ আওয়াজ, এই মাহফিলে আমরা সাক্ষী থাকবো। 5 নম্বর একটা আওয়াজ তোমার বান্দা দিয়ে দেওয়া দাও, সকলে বলেন আমিন। একজন ভাই আছেন, যুবক ভাই, জওয়ানির মধ্যে আল্লাহ বরকত দিবে, বাবা মা থাকলে তার পিছনে অনেক টাকা খরচ হয়। আল্লাহ 5 নম্বর একজন বান্দার কাছে 10,000 আওয়াজ চাইছি, তুমি আল্লাহ একটা আওয়াজ কবুল করো, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5টা আওয়াজ না হইলে দোয়া করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তোমার কুদরত দিয়ে দোয়ারও ব্যবস্থা তুমি করে দাও, সকলে বলেন আমিন। আরশাদারি সরফে কুন্দর রাহেউ, हर चदारी सरफ कुंदर राहेऊ लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি পছন্দ করেছো, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে পছন্দ করে মাল দিয়েছো। 5 নম্বর একজন বান্দার কাছে একটা আওয়াজ চাইছি 10,000 টাকা। আল্লাহ তোমার কুদরত দিয়ে 50,000 10,000 দিয়ে ফুরাইয়া দাও। যে ব্যক্তি 5 নম্বর আওয়াজ দিবে আল্লাহ 50,000 সওয়াব দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন ভাই মন মানে না, একটা আওয়াজ দেন বলে আমি 10,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই অত্যন্ত দিনের খাদেম,
আল্লাহ এই মাদ্রাসার মধ্যে প্রতি মাসে উনার টেলিফোনের মাধ্যমে প্রতি রমজান মাসে একটা গরু আসে। আল্লাহ আমার ভাই আব্দুল হান্নান সাহেব, আয় আল্লাহ রহমান রাহিম আকরাম আল্লাহ আকরামিন, আল্লাহ তাবলীগের আমির সাহেব, দ্বীনের এক খাদেম, আল্লাহ কত ধরনের মানুষ ইসলামের খেদমতের মধ্যে নিয়োজিত আছেন। আল্লাহ আব্দুল মান্নান সাহেবের সৎকারে কবুল করো, মঞ্জুর করো। 5 নম্বর 10,000-এর উসিলায় তুমি যতদিন বাঁচায় রাখো, আল্লাহ দ্বীনের দায়ী হিসেবে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল হান্নান ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহ দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও, মুসিবতের কঠিন ঘাট থেকে তুমি বাঁচায় রাখো, এই দানের খবর মদিনায় পৌঁছায় দাও, দান উসিলা করে জিন্দা মুর্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ আব্দুল হামিদ ভাইকে দুনিয়া আখিরাতে ইজ্জত দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। কয়টা আওয়াজ? আব্দুল হান্নান ভাই, আব্দুল হামিদ ভাই, ইখলাসুর রহমান ভাই, আর বাবুল ভাই, হুমায়ুন ভাই, 5 জন ভাই 10,000 দিয়ে 50, আর 10 জন ভাই 5,000 দিলে আমার 1 লাখ। কত হাজার? 10 জন ভাই চাইছি, 10,000 বেশি হয়ে যাবে হুজুর। আমি 5,000 করে 10 জন ভাইকে চাইছি 550। কেউ কল্লা তুললেই 5,000 দিয়ে দিতে হবে, দয়া করে কেউ কল্লা তুলবেন না। আলেম ওলামারা পিছনে আছেন, যদি অত্যন্ত মর্যাদাপূর্ণ আলোচনা রাখবেন। প্রথম নম্বর 5,000 টাকার একজন ভাই একটা আওয়াজ দিয়ে সৎকার দুয়ারটা খুলে দেন, বলে হুজুর আমি 5,000 টাকা। মাশাআল্লাহ পাবলিক স্কুলের স্যার, মাশাআল্লাহ জনাব আব্দুল হক সাহেব সিদ্দিকী, এই পাবলিক স্কুলের টিচার, আল্লাহ হায়াতে বরকত দান করো, আল্লাহ সিদ্দিকী ভাইয়ের হায়াতে বরকত দান করো, আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ মুসিবতের ঘাট থেকে তুমি বাঁচায় রাখো, আল্লাহ আম্মা অসুস্থ তুমি শিফা আজলা নসিব করো, আল্লাহ বালাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ তোমার বান্দার সৎকার উসিলায় মুসিবতের ঘাট থেকে বাঁচায়া রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ জনাব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সাহেব, দেখেন প্রত্যেক আল্লাহ আলহামদুলিল্লাহ মর্যাদাপূর্ণ ব্যক্তি, আলহামদুলিল্লাহ প্রত্যেক যারা দিয়েছেন কত বড় ভাগ্যবান আর কত বড় সম্মানী ব্যক্তিবর্গ। আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব রব্বুল আলামিন তোমার গোলাম বান্দা, 2 নম্বর 5,000 টাকা ওয়াদা কবুল করো, মঞ্জুর করো। ইঞ্জিনিয়ার সাহেব আব্বা আম্মাকে মাফ করে দাও, মুসিবতের ঘাট থেকে বাঁচায় রাখো, হালাল মালের দুয়ার তুমি খুলে দাও, আব্বা আম্মা জীবিত থাকলে হায়াতে বরকত দান করো, আল্লাহ এই সৎকার উসিলায় তোমার বান্দাকে হজ্জ মাবরুর নসিব করো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাওলানা কামালউদ্দিন সাহেব কি করবাড়া 3 নম্বর 5,000 টাকা। নারে তাকবীর, তকবীরটা জুড়ে দেন, 5,000 না দিলেও চলবে, একটু নারে তাকবীর। আল্লাহ কি করবাড়া আমার ভাই 3 নম্বর 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, মুসিবত থেকে বাঁচায় রাখো, আল্লাহ তোমার গোলাম বান্দাকে দুনিয়াতে ইজ্জত দিও, আখিরাতে নাজাতের ফয়সালা দিও, আল্লাহ এই সৎকার উসিলায় হালাল মালের দুয়ার খুলে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। এমারউদ্দিন স্যার, মাশাআল্লাহ মাওলানা স্যার, আল্লাহ জনাব এমারউদ্দিন সাহেব, দেখেন আরো কত শিক্ষিত গ্রাজুয়েট লোক, আলহামদুলিল্লাহ প্রত্যেকে দেখা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ এমন ভাবে কবুল করছে। আমরা ইখলাসুর রহমান ভাই যে শুরু করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আমার এই মাওলানা সাহেবের হায়াতে বরকত দান করো, মুসিবতের ঘাট থেকে বাঁচায় রাখো, বিপদ থেকে তুমি বাঁচায় রাখো, আব্বা আম্মাকে তুমি মায়া করো, দয়া করো, আল্লাহ হালাল মালের দুয়ার খুলে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর 5,000 পাইছি। 5 নম্বর একজন খেয়ে ভাগ্যবান, বলে একটা আমি হাত তুলে দেখাই দিলাম 5,000 টাকা। 4 নম্বর 5 নম্বর 5,000 না, 5 নম্বর 5,000 একটা আওয়াজ দেনওয়ালা ভাগ্যবান কে? ও আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 5 নম্বর একজন বান্দার একটা 5,000 আওয়াজ রে বুলন্দ করো, যে ব্যক্তি 5,000 টাকার আওয়াজ দিবা মুসিবতের ঘাট থেকে তুমি বাঁচায় দিও, আল্লাহ এই সৎকার উসিলায় তোমার বান্দাকে হজ্জ মাবরুর নসিব করো, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দানকারীদের মাতা পিতা সুখে রাখো কয়বারে, নূরে তুমি পড়াইয়া আল্লাহ উঠাইও হাসরে, আল্লাহ রমদা তিমখানি মাওলানা মতিউর রহমান সাহেব, মতিউর রহমান সাহেব আল্লাহ 5 নম্বর 5,000 কয় নাম্বার বেজান না খুশি?
বলি তুই তো না বুঝে আপনারা টাটা করছে নারায়ণ তাকবীর। আল্লাহ আমার বন্ধু বড় মাওলানা মতিউর রহমান সাহেবের হায়াতে বরকত দান ফরমাও, আব্বা আম্মাকে মাফ করে দাও, ইলম ও আমলে তুমি বরকত দান করো আল্লাহ, হালাল মালের দুয়ার খুলে দাও আল্লাহ, এই সদকার উসিলে আমার ভাইদেরকে হজ্জে মাবরুর নসিব করো আমিন আল্লাহুম্মা আমিন। 6 নম্বর একজন যুবক ভাই মাশাআল্লাহ নারায়ণ তাকবীর। হরচদারি সর্বে কুন্দর রাহেউ, হরচদারি সর্বে কুন্দর রাহেউ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আব্দুল মান্নান ভাই এলাকার নামটা কি? হ্যাঁ, নূরুল ইসলাম ভাই। আল্লাহ তোমার এক আলেম বান্দা রব্বুল আলামিন জনাব নূরুল ইসলাম ভাই, আল্লাহ 6 নাম্বার 5000 টাকার ওয়াদা কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, মুসিবতের ঘাটে তুমি বাঁচায় রাখো, হালাল মাল দান করো আল্লাহ। আব্বা আম্মাকে মাফ করে দাও, আব্বা এক মাদ্রাসা মসজিদের খাদেম আছেন, হায়াতে বরকত দান করো আল্লাহ। নূরুল ইসলাম ভাইকে তুমি ইসলামের নূর হিসেবে কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। 7 নম্বর একজন ভাই 5000 টাকা 10টা আওয়াজ চাইছি ও মাহবুদ, তোমার 7 নম্বর একজন বান্দা যিনি আওয়াজ দিবে আল্লাহ, তুমি জাহান্নাম দিয়া সাজা দেওয়ার জন্য আল্লাহ 7টা জাহান্নাম তৈরি করে দিয়েছো, এই মজলিসের মধ্যে তোমার দরবারে পানা চাইবো, যে ব্যক্তি 7 নম্বর 5000 টাকার আওয়াজ দিবে তোমার বান্দাকে 7 জাহান্নাম থেকে তুমি নাজাত দিও, আমরাও তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিও। কে ভাগ্যবান? নারায়ণ তাকবীর। ইয়া আল্লাহ দয়া করো, মায়া করো আল্লাহ, ক্ষমা করো দান, আমরা তো তোমারই গোলামের গোলাম, গোলামের বাচ্চাই আমরা, গোলাম তো তোমার, দয়া করো দয়াল আল্লাহ, দুহাই তোমার আল্লাহ। যুবক ভাই নাম সুমন, আমার 7 নম্বর 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সুমন জি, সুমন আহমদ ঠিক আছে তো আল্লাহ জিন্দাবাদের আমার ভাই জনাব সুমন আহমদ আল্লাহ। যুবক ভাই 7 নম্বর 5000 কবুল করো, মঞ্জুর করো। সুমন ভাই জওয়ানির মধ্যে বরকত দান করো, হালাল মালের দুয়ার খুলে দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও, মুসিবতের কঠিন ঘাট থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ, তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন। 7 নম্বর পাইছি, 8 নম্বর 9 10 দুইটা মাশাআল্লাহ। জুবাইর আহমদ সাহেব মিরা বাজার 8 নম্বর 5000 টাকা নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। জুবাইর আহমদ সাহেবের হায়াতে বরকত দান করো, মালে বরকত দান করো, মুসিবতের ঘাট থেকে তুমি বাঁচায় রাখো আল্লাহ, বিপদ থেকে তুমি বাঁচায় রাখো, হালাল মাল দিয়ে তুমি মালামাল করো আমিন আল্লাহুম্মা আমিন। 9 নম্বর খে ভাগ্যবান আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী বছর মাহফিল হলে সাহায্য করার সুযোগ হবে। 9 নম্বর একজন ভাই মাশাআল্লাহ মঞ্জুরুল ইসলাম মজন সাহেব আল্লাহ, তোমার গোলাম বান্দা মঞ্জুরুল ইসলাম আল্লাহ, ইসলামের জন্য তুমি মঞ্জুর করো, কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। মঞ্জুরুল ইসলামের হায়াতে বরকত দান করো আল্লাহ। এই ভাইকে 9 নম্বর 5000 দেওয়ার জন্য হালাল মালের দুয়ার খুলে দিও আমিন আল্লাহুম্মা আমিন। 10 নম্বর খে 1 লক্ষ পুরে দেনওয়ালা 5000 দিয়া খে ভাগ্যবান মাশাআল্লাহ নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শামীম আহমদ ভাই আল্লাহ, ইয়া আল্লাহ চৌধুরী পাড়া আমার ভাই জনাব শামীম আহমদ সাহেব আল্লাহ 10 নম্বর 5000 টাকা কবুল করো, মঞ্জুর করো। 1 লক্ষ টাকার সওয়াব নামায় আমলে দান করো, আব্বা আম্মাকে মাফ করে দাও, মাবরুর হজ করার তৌফিক দান করো আল্লাহ। মুসিবতের ঘাট থেকে তুমি বাঁচায় রাখো আমিন আল্লাহুম্মা আমিন। কত হাজার হইছে? সময় নাই, মেহমান রেডি, আর আপনাদেরকে আর কষ্ট দেওয়া যাবে না। 1000 দেনওয়ালা নগদ থাকলে নগদ, নতুবা পরে দেখি কম সময়ের ভিতরে প্রথম নম্বর 1000 নগদ থাকলে নগদ, নতুবা হুজুর আমি দিয়ে দিব। প্রথম নম্বর একটা হাত দেখি বলে আমি 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার বন্ধু ব্যবসায়ী জনাব আব্দুল হামিদ সাহেব আল্লাহ নগদ 1000 10,000 টাকার ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। হাউজিং এর ইমাম সাহেব আল্লাহ তোমার গোলাম বান্দা 2 নম্বর 1000, 1 নম্বর আমার আব্দুল হামিদ ভাই 1000 নগদ, 2 নম্বর আমার যুবক ভাই 1000, 3 নম্বর ইমাম সাহেব হাউজিং এর ইমাম সাহেব জয়নাল আব্দিন সাহেব 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।
মাশাআল্লাহ ফজলে আলাই সাহেব 4 নম্বর পাবলিক স্কুল, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, তোমার ফজল আর করম দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ওই দেখেন ভাই নাম রায়হান আহমদ, মৌলানা আব্দুল্লাহ আহাদ সাহেব 1000 টাকা, আল্লাহ 5 নম্বর 1000, আব্দুল্লাহ আহাদ সাহেবের সৎকারে কবুল করো, মঞ্জুর করো। এই টাকা লেখাইলে ফান কইছেন রায়হান আমার 6 নম্বর 1000, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সাথে থাকলে দিয়া দিবেন, নতুবা পরেই দিয়া দিবেন, আল্লাহ 6 নম্বর রায়হান আমাদের 1000, আতাউল হক সিদ্দিকী সাহেব 1000, 7 নম্বর 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওই বাবাজি আমার সিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ আব্দুল বাসির সাহেব 7,000, 8,000, 8,000, আল্লাহ তোমার নাম লিখেন সিরাজউদ্দিন সাহেব, আল্লাহ তোমার গোলাম বান্দা, আল্লাহ বড় মায়ার মানুষ, 7 নম্বর 1000, আমার ভাই আব্দুল বাসির সাহেব 8 নম্বর 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, মালে বরকত দান করো, মুসিবত থেকে বাঁচায় রাখো। 9 নম্বর 1000 দেনেওয়ালা ও জোয়ান ভাই মাশাআল্লাহ বাদুর রহমান সাহেব 1 মন রড দেওয়ার ওয়াদা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সদকারে উসিলা করে নাজাতের ব্যবস্থা করো, আমিন আল্লাহুম্মা আমিন। 9 নম্বর 1000 দেনেওয়ালা নগদ থাকলে নগদ, মাশাআল্লাহ আরিস আলী ড্রাইভার সাহেব সদরিওয়ালা, আল্লাহ 9 নম্বর 1000 কবুল করো, মঞ্জুর করো, 1,09,000, আল্লাহ 10 নম্বর তোমার একজন বান্দা দিয়া দেওয়া দাও, 10 নম্বর ভাগ্যবান নগদ থাকলে নগদ করে দিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 নম্বর যুবক ভাই, ইয়া আল্লাহ 10 নম্বর হই 11 নম্বর আরেক ভাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালোই নসিব করো। আচ্ছা পরে যোগাযোগ করবেন। 9 নম্বর ওর পিছনে বাবাজির নাম কি? ইয়াকুব আলী সাহেব 10 নম্বর 1000, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালোই নসিব করো, জানমানের হেফাজত ফরমাও, আয় আল্লাহ এই সৎকার উসিলায় মুসিবতের ঘাট থেকে বাঁচায় রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন আর কেউ দেনওয়ালা, সময় শেষ। 1000 মাশাআল্লাহ, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন একজন ভাই ওই পিছনে বাবাজি, ওই সামনে নগদ পয়লে পাঠায় দিবেন, আর বাকি থাকলে নামটা লিখেন, নামটা লিখে দিবেন। একজন ভাই তালবা ভাই যান, একটু নামটা লিখে রাখেন। 11 নম্বর 1000, 12 নম্বর আছেন ও ভাই ওই যুবক ভাই 12 নম্বর 1000, আল্লাহ কি আশুক মিয়া সাহেব, আল্লাহ আশিকোं से क्या मजा है माशूकों से पहुंचियो, আল্লাহ আমার ভাই আশুক মিয়া সাহেব 1000 কবুল করো, মঞ্জুর করো। ভাই নাম সেলিমউদ্দিন সাহেব 1000, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ অনেকের নাম লেখার সময় মিলতেছে না, আপনারা যাদের নাম আল্লাহ ডায়েরিতে উঠে গেছে দেওয়ার চেষ্টা করবেন। আয় আল্লাহ 12 নম্বর আমার সেলিমউদ্দিন সাহেব, 13 নম্বর 1000 কে দেনওয়ালা, তাড়াতাড়ি দেন ও ভাগ্যবান ভাই। 13 নম্বর 1000 টাকার একটা হাত দেখতে চাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালোই নসিব করো, জানমালে হেফাজত করো। আয় আল্লাহ 13 নম্বর 13, 14, 15 তিনটা আওয়াজ চাইছি, আল্লাহ 1,15,000 ঘুরে যাবে। 13 নম্বর 1000 খেতে নেওয়ালা ও ভাগ্যবান বান্দা, ও আল্লাহর বান্দা, একটা আওয়াজ দিয়ে 13 নম্বর আওয়াজ রে ঘুরে দাও, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। 13, 14, 15 ওই দেখেন ভাই, ওই যুবক ভাই মৌলানা সাহেব, ওই দেখেন চৌধুরী পাড়া ইউসুফ ভাই নগদ 1000 টাকা, আল্লাহ তুমি কবুল। ভাই নাম কি? আব্দুর রহমান ভাই, আয় আল্লাহ 14 নম্বর 1000 কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালোই নসিব করো, জানমালে হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। 15 নম্বর 1000 খেয়ে দেনেওয়ালা, আয় আল্লাহ আমার বন্ধু মৌলানা সাহেব নাইমউদ্দিন সাহেব মাদ্রাসার খাদেম, আল্লাহ 15 নম্বর 1000 কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালোই নসিব করো, জানমালে হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। মেহমানের কাছে দিবেন। দর্শন ভাই 500 টাকা আমার হাতে দিলে 20,000 হয়ে যাবে, মুনাজাত করব। 500 টাকা দেনেওয়ালা আছেন নি নগদ? আমি এখন 1000 পারি না, 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দেখি প্রথম নাম্বার কে 500 দেনেওয়ালা একজন ভাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মৌলানা সাহেব, মৌলানা নাইমউদ্দিন সাহেব, আল্লাহ প্রথম নাম্বার নগদ 500 টাকা, আসেন নি কেউ দেনেওয়ালা 500 টাকা। আর চদারি সরতে কুন্দর রাহেউ, আল্লাহ আমার ভাইয়ের বিবি অসুস্থ, তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ নাইম আহমদ সাহেবের বিবি আব্দুল লতিফ সাহেব, আল্লাহ নগদ আরো 500 টাকা। আবুল কালাম সাহেব 1000 টাকা, আল্লাহ 16 নম্বর 1000, 17 নম্বর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালোই নসিব করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেনি 500 দেনেওয়ালা একজন ভাই, 500 দেনেওয়ালা আর নাই
একজন ভাই একটা 500 দেনওয়ালা নাই আলহামদুলিল্লাহ 100 দেনওয়ালা কয়জন ভাই আছেন বিসমিল্লাহ করে পকেটে হাত ঢুকাইয়া দেখি 100 দেনওয়ালা কয়জন ভাই বলে আমি 500 পারি না 1000 পারি না আমি 100 টাকা দিলাম ওই দেখেন ওই ভাই হাত তুলছেন দেন বিসমিল্লাহ করে আর যাদের 100 আছে একটু আমার কাছে দিয়ে দেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই সৎকার উসিলা ওই নেন প্রত্যেক একজন ভাই উঠেন 100 দেনওয়ালা ও আল্লাহ তোমার বান্দাদের সৎকারে কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দান করো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার বাবা জি 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ দিন দুনিয়া ভালোই নসিব করো জালমালে হেফাজত করো মুসিবত থেকে ঘাট থেকে তুমি বাঁচায় রাখো প্রত্যেক শরীক হওয়ার চেষ্টা করেন 100 যারা আছে ওই বাবাজি প্রত্যেক শরীক হওয়ার চেষ্টা করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ প্রত্যেক বান্দারা সাহায্য করতেছেন যাদের 100 আছে দিয়ে দেন 100 নাই যাদের 10 টাকা 20 গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।